সন্ধ্যার সময় অনেক নুডলস খেতে ইচ্ছা করছিল, তো যেই ভাবা সেই কাজ। আমিও নুডলস রান্না করতে চলে গেলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। নুডলস রান্না করার জন্য আমি আলু, গাজর, টমেটো অ্যান্ড পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি। তারপর চুলায় আমি পানি দিয়ে দিলাম। পানি হয়ে গেলে তারপরে আমি নুডলস দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এই তো নুডলস হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম। তারপরে আমি সবজিগুলো পানিতে দিয়ে সিদ্ধ করে নিব। এই তো আমার সবজি বয়েল করা হয়ে গেছে, আমি ঝুড়িতে সবজিগুলো ঢেলে নিলাম। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এই তো ডিম, পেঁয়াজ, মরিচ অ্যান্ড সবজি নিলাম। ফার্স্টে আমি পেঁয়াজ মরিচ তেলের উপর দিয়ে নেড়ে নিতেছি সুন্দরভাবে। তারপর আমি ডিম দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে নেড়ে নিতেছি যেন কুচি কুচি হয়ে যায়। তারপর আমি সবজিগুলো দিয়ে দিলাম। ভালোভাবে সবজিগুলো ভেজে নিব। ডিম অ্যান্ড পেঁয়াজ মরিচের সাথে সবজিগুলো আমি মিশিয়ে নিতেছি। এই তো আমার সবজিগুলো প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নুডলস দিয়ে দিব। এই তো আমি নুডলস দিয়ে দিলাম। নুডলস দিয়ে ভালোভাবে নেড়ে নিব যেন সবজি আর নুডলস মিশে যায়। পুরোটা নুডলস দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিতেছে। নুডলসগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি সল্টেস মশলা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নিব যেন ভালোভাবে নুডলসের সাথে মিশে যায়। আমি এবার ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম যেন ফ্লেভারটা সুন্দর আসে আর খাইতেও অনেক মজা লাগে। এই তো আমার নুডলস রান্না প্রায়ই শেষ। এই তো নুডলস আমি প্লেটে ঢেলে নিয়ে এলাম। এবার আমি খেয়ে টেস্ট করে দেখছি কেমন হয়েছে। অনেক মজা হয়েছে। আর নুডলস আমার অনেক বেশি ভালো লাগে। সব কিছুই ঠিকঠাক ছিল। ভাবছিলাম হয়তো লবণ কম হবে, না সব কিছুই ঠিক ছিল, অনেক টেস্ট হয়েছিল। আজ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।